সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে কমিশনকে তোপ মমতার। কেন এখনো টাঙানো হয়নি নতুন ভোটার লিস্ট? উত্তরবঙ্গে ভোট প্রচারে প্রশ্ন তৃণমূল নেত্রীর। আজকেও যার নাম উঠছে সাপ্লিমেন্টারি লিস্ট এখনো টানায়নি, টানানোর হিম্মত নেই। লোকে জানবে কি করে কার নাম বাদ গেছে? যার নাম বাদ গেছে তাকে ফর্ম ফিল আপ করতে হবে। আমরা ক্যাম্প করব এলাকায় এলাকায়, আমাদের বিএলওরা করবে, ওরা অনেক খেটেছে, ওরা ক্যাম্প বিএলএ করবে, বিএলএ 1, 2। আমরা লয়ার দেবো বিনা পয়সায়, কিন্তু আপনাকে আপনার দরখাস্তটা ফিল আপ করতে হবে। আমরা লাস্ট অবধি চেষ্টা করে যাব। বলছে নাকি 27 লক্ষের মধ্যে শোনা যাচ্ছে যে প্রায় 8 লক্ষ লোকের নাম বাদ গেছে, 19 লক্ষ উঠেছে। লিস্টটা কোথায়? লিস্টটা কোথায়? ম্যাজিশিয়ান ওয়াশিং মেশিনে চলে গেছে। মধ্যরাতে তাণ্ডব, মাঝরাতে তালিকা প্রকাশ নিয়ে তোপ মমতার। অধিকার কেড়ে এনআরসি লাগুর ছক, হুঙ্কার তৃণমূল নেত্রীর। কালকে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে শুনলাম, পরশুদিন মধ্যরাতে যত বিজেপির তাণ্ডব। একদিকে মধ্যরাতে স্বাধীনতা এনেছিল, আমরা গর্ব করি, ভুলে যান স্বাধীনতার কথা। সংবিধান মানছে না, গণতন্ত্র মানছে না, মানুষের অধিকার মানছে না, মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে, নিয়ে কালকে বলবে এনআরসি করে আমি ডিটেনশন ক্যাম্প করব। আমি বেঁচে থাকতে এনআরসি করে ডিটেনশন ক্যাম্প করতে দেব না। ইভেন আমার পরেও আমার জেনারেশন কোনো দিন অ্যালাউ করবে না।